জানা গেল আসল কাহিনী। কেন সমালোচনা হচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন জামায়াত ইসলামের আমির। বিএমপি বিশেষ করে ছাত্রদল নেতাকর্মীরা তাকে গালিমন্দ করছেন প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে নিউজ করেছে বিবিসি এর মতো মিডিয়াগুলো। জামায়াতের আমিরকে বলা হচ্ছে ফুটেজখোর। কিন্তু এই যারা সমালোচনা করছেন তারা কি জামায়াত আমিরের অতীত জানেন? না জানলে মনে করিয়ে দিই, পঞ্চগড়ে যখন লঞ্চ ডুবে তখন ৮০ জন মানুষের মৃত্যু হয়। ডক্টর শফিকুর রহমান সেখানে ছুটে গেলেন। প্রত্যেক পরিবারকে কোনো ফুটেজ ছাড়াই ২৫ লাখ টাকা সমানভাবে ভাগ করে দিয়ে আসছিলেন। সেখানে একজন এতিম শিশুর সারা জীবনের দায়িত্ব নিলেন। চট্টগ্রামে অগ্নিকাণ্ডে নিহতদের সাথে সাথে দেখতে গেলেন। নিহতদের পরিবারে ৫০,০০০ করে কয়েক লক্ষাধিক টাকা দিয়ে আসলেন কোনো মিডিয়া কভারেজ ছাড়াই। সিলেটের বন্যায় সবার আগে ডক্টর শফিকুর রহমান চলে যান সেখানে। সিলেটবাসীর ভয়াবহ বন্যায় মানবিক হৃদয় নিয়ে দলীয় ফান্ড থেকে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেন তিনি। কোনো মিডিয়াতে আসে না এগুলো। জুলাই শহীদদের পরিবারের পাশে ডক্টর শফিকুর রহমান ছুটে গেলেন। প্রত্যেক শহীদদের পরিবারকে ২ লক্ষ করে টাকা দিলেন। মাগুরার সেই আসিয়ার পরিবারের পাশে যখন কেউ নেই তখন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সেখানে ছুটে গিয়ে পুরো পরিবারের দায়িত্ব নিয়েছেন। কই, তখন তো তাকে ফুটেজখোর বলা হয়নি। আজকে যখন আগুনে পুড়ে যাওয়া মানুষের কাছে ছুটে গেলেন তখনই তিনি ফুটেজের রাজনীতি করছেন, তাই না? হ্যাঁ, এটা ঠিক। ওইখানে ওই সময় রাজনৈতিক নেতারা যাওয়াতে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের কর্মীরাও নেতাদের সাথে ভিতরে গিয়েছিল। কিন্তু জামায়াতে আমিরের ব্যাপারটি ছিল পুরোপুরি ভিন্ন। প্রথম কথা হলো, তিনি একজন ডক্টর, সাবেক বিসিএস স্বাস্থ্য ক্যাডার। দ্বিতীয়ত, তিনি আরেকটি বড় কাজ করছেন সেখানকার পরিস্থিতি বিবেচনায়। জানলে অবাক হবেন, এই ঘটনায় ডক্টর শফিকুর রহমান নগদ ৫০ লাখ টাকা ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক হাসপাতালের ২২টি শাখায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। ২০ প্লাস্টিক সার্জন নিয়োজিত করেছেন রক্তের সেবায়। তাছাড়া এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের মনে প্রশ্ন আসতেই পারে, হাসপাতাল যদি রোগীদের চিকিৎসা দেয়, ওষুধ দেয়, সেই বিল পরে কে পরিশোধ করবে? রোগীর পরিবারের কি সামর্থ্য আছে? এই সময় কোনো ব্যক্তি বা দল যদি পাশে থাকে, এটা অবশ্যই বড় ধরনের সাপোর্ট।